পাথর প্রতিমায় সিপিআইএম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ। এবার দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য সমীর ভঞ্জ সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে। উল্লেখ্য, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 19। গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল 11টি আসন পায়, সিপিআইএম 5টি, বিজেপি পায় 3টি। তৃণমূল পঞ্চায়েত দখল করে। এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 12। বিরোধীরা দুর্বল হয়ে পড়ল। সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায় যে সিপিআইএম এর থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না তিনি। তাছাড়া শাসক দল যেভাবে উন্নয়ন করেছে, রাস্তাঘাট যেভাবে তৈরি করেছে, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্যই তিনি তৃণমূলে যোগ দেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তাতে সামিল হতেই এরা যোগ দিচ্ছে। আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য নবী খাঁর দাবি, যারা পঞ্চায়েত সদস্য হয়েছে তারা লোভে পড়ে যাচ্ছে, তার উপরে তারা সিপিআইএম এর নীতি আদর্শই জানে না। বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ বারুইয়ের দাবি, শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদের দলে আনছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি যে দলে ছিলাম, সিপিএম দলে, সে দলে কাজ করতে পারছিলাম না। তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব। মানুষের ভোটে জিতে এসেছি, কিভাবে কাজ করব। মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই, সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি। আপনার নাম? আমার নাম সমীর ভঞ্জ। তৃণমূল কংগ্রেস করবে এই মুহূর্তে আর সেটা নেই। যেটুকু হয়েছে ভয় ভীতি দেখিয়ে, মানুষকে সন্ত্রাস করিয়ে, তাদেরকে জয়েন্ট করিয়ে, না হলে একটা কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল আমার এখানকার সাংসদের অঞ্চল, সেই অঞ্চলের একদম বিরোধী শূন্য করে দিয়ে, একদম শেষ করে দিয়ে আমাদেরকে ওখান থেকে করে দিয়েছে। বিরোধী রাখতে চাইছে না, যেটা মমতা ব্যানার্জি, তার দল, তার ভাইপো এবং এখানকার বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই একই মানসিকতা। আপনার এখানে রামগঙ্গায় তো দেখা যাচ্ছে বা পঞ্চায়েত সদস্য যোগ দিল। এখানকার রামগঙ্গা অঞ্চলের এই যে সিপিআইএম এর যে ভঞ্জ জয়েন করেছে গতদিন, এর মূল কারণ এই সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক বোঝাপড়া অনেক আগে থেকেই। কেননা ইতিমধ্যে সারা বাংলা জুড়ে 12টার মতন সিট আমরা এদের ব্যালেন্সে হারিয়েছি এবং এদের সঙ্গে পুরনো সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্য ওরা আজকের এখানে জয়েন করেছে। সিপিএমকে ভয় ভীতি এটা ওটা নয়। সিপিএম আজকে সারা বাংলায় একটা ছবি হয়ে গেছে। খালি পার্টি অফিসের পোস্টার ছাড়া, ব্যানার ছাড়া আর কিছুই নেই। কেননা গত এই যে নির্বাচন হয়ে গেল, এদের না আছে প্রচার, না আছে কিছু। তাদের সিপিআইএমের লোকেরা সমস্ত ভেতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে তারা ভোটদানে অংশগ্রহণ করেছে। আপনার নাম? নন্দলাল বারুই। যোগ দিয়েছে, ভালো লাগছে। কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না, যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী, কিন্তু সেটুকু পাচ্ছে না। আর ও তৃণমূলে এসছে, ভালো হয়েছে, আমরা খুশি। আপনার নাম? সবিতা ভঞ্জ। দেখা যাচ্ছে আপনাদের দল থেকে জিতে তৃণমূলে যোগদান করছে। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দিল, আপনি কি বলবেন? যারা সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করছে, নিশ্চয়ই সেখানে কিছু একটা সন্ত্রাস, চাওয়া পাওয়া, লোভ লালসা এইগুলো দেওয়া হয়েছে। তাছাড়া তারা তো রাজনৈতিক চেতনা সম্পন্ন নয়। কেউ একজন পঞ্চায়েত সদস্য হলেই মানে সে একজন পার্টির সক্রিয় লোক, একেবারে তা হয় না।
পার্টির সক্রিয় লোক হলে পার্টি মেম্বার হতে হবে, এবং তাকেও সে পার্টি মেম্বারও এখন অনেকেই যারা তারাও রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কম আছে। যারা বয়স্ক আগেকার পুরনো লোকজনরা তারা তো চলে গেছে একরকম। তারা বলছে যে দিদির উন্নয়নে সামিল হচ্ছেন, এলাকায় উন্নয়ন করার জন্য। এলাকায় উন্নয়ন তো হয় না, কি এমন উন্নয়ন? যেটা বামফ্রন্ট সরকার যে উন্নয়ন করে গেছে তার ধারে বারে নেই। কি উন্নয়ন হয়েছে? এই তো বাড়ির সামনে, আমার বাড়ির সামনে এই রাস্তাটা, এই দেখুন, আপনারাই দেখুন, এই তেঁতুলিয়া থেকে সেই গোবদিয়া নদী ধার পর্যন্ত, সে হুরমুজ শেখের বাড়ি পর্যন্ত রাস্তায় কতগুলো, আমাদের বামফ্রন্টের আমলে এই রাস্তায় ইট বিছানো হয়েছিল অনেক আগে। যজ্ঞেশ্বর দাস তখন এমএলএ, করা হয়েছিল ডবল সোলিং ইট বিছানো রাস্তা। সেই রাস্তায় এখন ভ্যান চলতে পারে না, টোটো চলতে পারে। আপনি কি মনে করছে ওরা লোভে চলে যাচ্ছে? হ্যাঁ, সে তো লোভে, কোথাও ভয় দেখানো, সন্ত্রাস দেখানো, নানান রকমের কাণ্ড আছে। এই সমস্ত, ওরা তো রাজনৈতিক সচেতন ব্যক্তি, নানান রকমের ব্যাপার স্যাপার আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নবিজুদ্দিন খাঁ। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।